এক বনে এক গাধা বাস করত। সে এদিক ওদিক ঘুরছিল। হঠাৎ সে একটা সিংহের ছাল পরে থাকতে দেখে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে সেটা দিয়ে নিজের সারা শরীর ঢেকে সিংহ সেজে বনের মধ্য দিয়ে হাঁটতে লাগলো। তাকে দেখে অন্য পশুরা ভয় পেয়ে গেল। সে এই দেখে খুব আনন্দ পেল। এইরকম করতে করতে একদিন তার সামনে পড়ল এক হিংস্র শিয়াল। সেও ভয় পেয়ে পালিয়ে গেল। তাই দেখে গাধাটি খুব আনন্দ পেল। সে ইচ্ছা করেই বনের অন্যান্য হিংস্র পশুদের সামনে গিয়ে ভয় দেখিয়ে মজা নিতে লাগল। এরকম একদিন ছদ্মবেশী গাধাটি বনের মধ্যে দিয়ে যেতে যেতে সে নিজের গলায় আওয়াজ করে ফেলল। ঝোপের মধ্যে শেয়াল সেটি লক্ষ্য করল। সে হঠাৎ গাধার সামনে এসে দাঁড়ালো। অমনি করেই গাধাটাও ভয় দেখাতে লাগলো। শিয়াল বলে উঠল, সিংহ মশাই, তোমার কণ্ঠে গাধার ডাক শুনে আমার এত ভালো লাগলো, তাই আর থাকতে পারলাম না, আলাপ করতে আসলাম। এই কথা শুনে গাধাটি এক দৌড় দিল পেছন ঘুরে। শিয়াল ও তার পেছনে পেছনে দৌড়াতে লাগল। বনের অন্যান্য পশু পাখিরাও সব জেনে গেল, তারাও গাধাটিকে তাড়া করতে লাগলো। গাধাটি প্রাণ বাঁচিয়ে বাধ্য হয়ে জঙ্গল ছেড়ে গ্রামে ঢুকে পড়ল। হন্তদন্ত করে সিংহকে গ্রামের মধ্যে দৌড়ে আসতে দেখে গ্রামবাসীরা ও ভয়ে পালিয়ে গেল। গাধাটি কি পরিণতি হয়েছিল সব ভুলে গেল। সে নতুন করে আবার ভয় দেখাতে লাগলো গ্রামের মানুষদের। এইভাবে কয়েকদিন চলল। গাধাটি একদিন গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। গ্রামবাসীরা ভয়ে লুকিয়েছিল। ঠিক তখনই একটি পিঁপড়ে তার পায়ে কামড়ে দেয়। চিৎকার করে ওঠে। ভুলে যায় যে সে সিংহের ছদ্মবেশে রয়েছে। গ্রামবাসীরা বুঝতে পেরে সবাই তেড়ে এলো গাধাটির দিকে, তাকে মারবে বলে। গাধাটি সঙ্গে সঙ্গে সিংহের ছদ্মবেশ ত্যাগ করে প্রাণ নিয়ে দৌড় দিল। অবশেষে গাধাটি প্রাণে বেঁচে গেল এবং সে তার ভুল বুঝতে পারল। অন্যের ভয়ভীতিকে উপহাস করা উচিত নয়।